হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ইতিহাসের যে দুটি অধ্যায় বাকি ছিল এসএ কিউর জন্য। আজকের আমি তোমাদের সেই ষষ্ঠ অধ্যায় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশগুলি এই চ্যাপ্টার থেকে তোমাদের ইম্পর্টেন্ট কয়েকটি এসএ কিউ তোমাদের আজকের দিয়ে দিলাম এবং আর একটা দিনে আমি তোমাদের সপ্তম অধ্যায় থেকে এসএ কিউটা তোমাদের দিয়ে দেব। এছাড়া বাকিগুলো তোমাদের অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমাদের ইতিহাসের সাজেশান ষষ্ঠ অধ্যায় এসএ কিউ। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো এবং বিশেষ করে তোমরা একটু শেয়ার করো। দেখো, তোমাদের ষষ্ঠ অধ্যায়টির নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশগুলি। এই বিষয়ে মাত্র কয়েকটি তোমাদের এসএ কিউ আছে। এর থেকে তোমাদের একটি থেকে দুটি প্রশ্ন আসে, কোনো বছর দুটি প্রশ্ন আসে, কোনো বছর একটি বা প্রশ্ন আসে এই অধ্যায় থেকে। আশা করি এবছর তোমাদের দুটি প্রশ্ন এর থেকে আসবে, মিনিমাম দুটি প্রশ্ন আসবে। একের দাগের দেখো, ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে? অ্যান্সার দেখো, ভারতের স্বাধীনতা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ক্যাবিনেট মিশন ভারতে আসেন। দুয়ের দাগের প্রশ্ন কি বলা হয়েছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন হিদেকি তোজো। তিনের দাগের প্রশ্ন, ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম লেখো। ক্যাবিনেট মিশনের সদস্যের নাম হলো স্ট্যাফোর্ড ক্রিপস, স্যার পেথিক লরেন্স এবং এভি আলেকজান্ডার। চার দাগের প্রশ্ন, ওয়াভেল পরিকল্পনা কাকে বলে? ভারতের রাজনৈতিক দলগুলির মধ্যে রাজনৈতিক মতবিরোধ দূর করার জন্য 1945 খ্রিস্টাব্দে লর্ড ওয়াভেল কংগ্রেস ও মুসলিম লীগের কাছে যে পরিকল্পনা পেশ করেছিলেন তা ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত। পাঁচের দাগের প্রশ্ন, নৌবিদ্রোহ শুরু হয় কোন জাহাজে? নৌবিদ্রোহ শুরু হয় তলোয়ার জাহাজে। হোচিমিন কে ছিলেন? হোচিমিন ছিলেন ভিয়েতনামের জাতীয়তাবাদী নেতা তথা মুক্তিযোদ্ধা। সাতের দাগের প্রশ্ন দেখো, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ডক্টর সুকর্ণ ছিলেন স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী। আটের দাগের প্রশ্ন, কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়? লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়। নয়ের দাগের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। দেশপ্রাণ উপাধিতে কে ভূষিত হন? বীরেন্দ্রনাথ শাসমল দেশপ্রাণ উপাধিতে ভূষিত হন। ক্রিপস মিশনের প্রস্তাবে গান্ধীজি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন? গান্ধীজি ক্রিপস মিশনের প্রস্তাবকে ফেল পড়া একটি চেকের সঙ্গে তুলনা করেন। 12 দাগের প্রশ্ন, এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগানের উদ্দেশ্য কি? জাপান চেয়েছিল পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ইউরোপীয় দেশগুলির আধিপত্যের অবসান ঘটিয়ে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে। 13 দাগের প্রশ্ন, ভারত যখন স্বাধীন হয় তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারত যখন স্বাধীন হয় তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। 14 দাগের প্রশ্ন, উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কি নামে পরিচিত? উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী ভিয়েত কংগ্রেস নামে পরিচিত ছিল, ভিয়েতকং নামে পরিচিত ছিল। 15 দাগের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেছেন? রাসবিহারী বসুকে পূর্ব এশিয়া ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলেছেন সুভাষচন্দ্র বসু। 16 দাগের প্রশ্ন, নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপ দুটির কি নামকরণ করেন? নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপ দুটির নামকরণ করেন শহীদ ও স্বরাজ, শহীদ ও স্বরাজ। 17 দাগের প্রশ্ন, কে কবে আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠা করেন? 1942 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠা করেন। 18 দাগের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন কবে বসে? সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? 1939 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন বসে। সুভাষচন্দ্র বসু এই অধিবেশনে পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করেন, পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করেন। 19 দাগের প্রশ্ন, জাপান কবে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে? 1941 খ্রিস্টাব্দে 7 ডিসেম্বর পার্ল হারবার আক্রমণ করে। আচ্ছা, এই প্রশ্নটি আমি গোল দাগ দিয়ে রাখলাম, যত সম্ভব এই প্রশ্নটি তোমাদের 2024 সালে পড়ে গেছে, 2024 সালে পড়ে গেছে। যাই হোক, ভুল করে এটা লিখে ফেলেছি, 2024 সালে এই প্রশ্নটি পড়ে গেছে। তারপরে দেখো, নয় 2024 নয় 2023-এ এই প্রশ্নটি পড়ে গেছিল।
কুড়ি দাগের প্রশ্ন, লিন লিথগো বা অগাস্ট প্রস্তাব কবে ঘোষিত হয়? 1940 খ্রিস্টাব্দের লিন লিথগো প্রস্তাব ঘোষিত হয়। কে কবে লাহোর প্রস্তাব উত্থাপন করেন? বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক 1940 খ্রিস্টাব্দে লাহোরে মুসলিম লীগের লাহোর অধিবেশনে মুসলমানদের জন্য একটি পৃথক সার্বভৌম রাষ্ট্রের দাবি বা প্রস্তাব দেন। এটি লাহোর প্রস্তাব নামে পরিচিত। বাও দাই কে ছিলেন? বাও দাই ছিলেন ইন্দো চীনের সম্রাট। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের আগামীকাল যে ভিডিও যাবে যত সম্ভব সংস্কৃত কিংবা অন্য একটি সাবজেক্টের তোমাদের ভিডিও যাবে। 23 দাগের প্রশ্ন দেখো, মেইজি পুনরুত্থান কাকে বলে? জাপানে শোগুনতন্ত্রের অবসানের পর সম্রাট মেইজি ক্ষমতায় আসলে জাপানের রাজনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা ঘটায়, যা মেইজি পুনরুত্থান নামে পরিচিত। 24 দাগের প্রশ্ন, বৃহত্তর পূর্ব এশিয়া যুগ্ম বিকাশ তত্ত্ব কার? বৃহত্তম পূর্ব এশিয়া যুগ্ম বিকাশ তত্ত্ব হল জাপানের। টানাকা মেমোরিয়াল কি? উত্তর হবে জাপানের উগ্রটা এখানে লেখা রয়েছে, উগ্রবাদী প্রধানমন্ত্রী টানাকা সম্রাট হিরোহিতোর কাছে এক প্রতিবেদনে জানান যে পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য যুদ্ধনীতি গ্রহণ করা উচিত। এটি টানাকা মেমোরিয়াল নামে পরিচিত। তাহলে কি হলো? টানাকা মেমোরিয়াল কি? জাপানের উগ্রবাদী প্রধানমন্ত্রী জাপানের উগ্রবাদী প্রধানমন্ত্রী টানাকা যে সময় ছিলেন সম্রাট হিরোহিতার, সেই সময় সম্রাট হিরোহিতোর কাছে এক প্রতিবেদনে জানান যে পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য যুদ্ধনীতি গ্রহণ করা উচিত। এটি টানাকা মেমোরিয়াল নামে পরিচিত। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমাদের ভিডিও আজকের ছোট্ট ভিডিও একটি চ্যাপ্টারের উপর। নেক্সট ভিডিও তোমাদের বাকি রইল 7 অধ্যায় অর্থাৎ ঠান্ডা লড়াইয়ের যুগ। এইটা থেকে SAQ কেবলমাত্র তোমাদের বাকি থেকে গেল। এটি 2-1 দিনের মধ্যে আমি পাঠিয়ে দিচ্ছি। আর তোমাদের তো রাষ্ট্রবিজ্ঞান গতকাল একটা MCQ দিয়েছিলাম একটি অধ্যায়ের, MCQগুলো সব শেষ হয়ে গেল। এবার SAQ হয়তো একটি অধ্যায়ের বাকি আছে, সেটিও আমি তোমাদের পাঠিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।